এ রাজ্যে যতই লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ করা হোক, একাধিক বিজেপি শাসিত রাজ্যে কিন্তু হুবহু একই মডেল ফলো করা হয়েছে এবং হাতে গরম ভালো রেজাল্টসও পেয়েছে বিজেপি সরকার সেসব রাজ্যে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারেও দুহাত ভরে মহিলাদের একের পর এক প্রকল্প উপহার দিয়েছে নীতিশ সরকার। এবারও পুরুষদের থেকে পাক্কা 9% বেশি ভোট পড়েছে মহিলাদের এবং বিহারে সর্বকালীন রেকর্ড এটা। পুরুষদের থেকে 9% বেশি ভোট মহিলাদের। কিন্তু নৈতিকতার প্রশ্ন অন্য জায়গায়। একেবারে ভোট ঘোষণার ঠিক 10 দিন আগে মহিলা রোজগার প্রকল্পে 1,21,00,000 মহিলার অ্যাকাউন্টে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার করা হয় 10,000 টাকা করে। জিতলে বলা হয়েছে আরো 2,00,000। এতে অসুবিধে নেই, কিন্তু কথা হলো ভোট ঘোষণার মাত্র 10 দিন আগে এই ঘোষণা এবং আদর্শ আচরণবিধি যখন চালু হলো তখন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে রকেটের মতো টাকা ঢুকলো। এটা কি খুব নৈতিক একটা বিষয়? বিরোধীরা বলছে এ তো সরকারি টাকায় আসলে ভোট কেনা হলো। দেখুন, লক্ষ্মীর ভান্ডার বা অটল যোজনা বা এই মহিলাদের প্রকল্প, এগুলো নিয়ে আমার মত কিন্তু আমি এখানে দিইনি। আমি শুধু সত্যিটা তুলে ধরেছি। এখানে আমার মত একটাও নয়, সত্যিটা তুলে ধরা কাজ আমার, সত্যিটা তুলে ধরেছি। এবার অন্ধরা হয়তো আমাকে, অন্ধ ভক্ত বা অন্ধরা হয়তো আমাকে তাড়া করবে। তো এখানে তো কিছু বলার নেই, যদি আমি ভুল বলে থাকি আমাকে রেকটিফাই করবেন। 1,21,00,000 মহিলার অ্যাকাউন্টে কি 10,000 টাকা করে যায়নি? তাহলে আপনাকে, মানে আপনারা আমাকে বলতে পারেন। আদারওয়াইজ তো এখানে কিছু বলার নেই। এটা আমার মতও নয়, লক্ষ্মীর ভান্ডার ঠিক কি ভুল নিয়ে এখানে আলোচনা আমি করছি না। খালি ফ্যাক্টটা তুলে ধরলাম যে লক্ষ্মীর ভান্ডারকে এখানে কটাক্ষ করা হয়, কিন্তু ওই একই মডেল ফলো করে বিজেপি, যেটা যারা আসলে ওয়েস্ট বেঙ্গলে অপোজিশন, এবং এটাকে নিয়ে যথেষ্ট কটাক্ষ করেছেন। তাহলে একই মডেল কেন তারা ফলো করছে? এটা এটা কি হিপোক্রিসি নয়? জানি না কি বলবো। অন্ধভক্তরা তারা করলে করতেই পারে, তাদেরকে একটাই কথা বলবো, কানে লাগান তালা আর বাজান বাসন থালা। শেষ করলাম।